বাচ্চার 1 বছর বয়সের পর অনেকেরই কৃমির সংক্রমণ হয়ে থাকে। কিভাবে বুঝবেন আপনার বাচ্চার পেটে কৃমি রয়েছে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সজীব শাহরিয়ার। বর্তমানে চেম্বার করছি বারখাদাত্রী মনিবাজার, কুষ্টিয়াতে। সাধারণত 1 বছরের নিচে বাচ্চাদের কৃমির সংক্রমণ হয় না, কিন্তু 1 বছরের বেশি বাচ্চার অনেকের পেটেই কৃমি থাকতে পারে। আপনার বাচ্চার যে কৃমির সংক্রমণ হয়েছে সেটি কিভাবে বুঝবেন? অধিকাংশ বাচ্চাদেরই ক্ষুধা-মন্দা থাকে, অর্থাৎ বাচ্চা ঠিকমতো খেতে চায় না, এবং কিছু বাচ্চাদের ক্ষেত্রে পেট ফাঁপে। এবং অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রেই যে সমস্যাটি হয় সেটি হলো বাচ্চারা পায়খানার রাস্তায় হাত দেয় এবং অনেক সময় চুলকায়, এবং এই চুলকানোটা অধিকাংশ ক্ষেত্রেই রাত্রে বেড়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাচ্চার পায়খানার সাথে কৃমি বের হয়ে আসে, এবং অনেক ক্ষেত্রেই মারা এটি লক্ষ্য করে থাকেন। আপনার বাচ্চার মাঝে এই ধরনের উপসর্গ থাকলে বুঝে নেবেন আপনার বাচ্চার কৃমি সংক্রমণ হয়েছে। সাধারণত বাচ্চার বয়স 1 বছরের বেশি হলে এবং 2 বছরের নিচে সিরাপ পাইরেন্টাল পেমোয়েট ব্যবহার করা হয়, এবং তারপরে অনেক ক্ষেত্রে সিরাপ মেবেন্ডাজল ব্যবহার করা হয়। 2 থেকে 3 বছর বয়স হয়ে গেলে সাধারণত বাচ্চা এবং বড়দের কৃমির ক্ষেত্রে একই ধরনের ঔষধ ব্যবহার করা হয়, তাই অবশ্যই কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। মনে রাখবেন, কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরেও বাচ্চার কৃমি সারতে না পারে, এজন্য অবশ্যই বাসার সকলেই চিকিৎসা গ্রহণ করবেন, এবং বাচ্চা যেই কাপড় পরিধান করে এবং যেই বিছানায় শয় সেগুলোর কাপড় অবশ্যই ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকাবেন। যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে কৃমিনাশক ঔষধ হিসাবে সিরাপ ফর্মুলা ব্যবহার করা হয়, এবং যেহেতু বাচ্চাদের ডোজের হিসেব করে ঔষধ দেওয়া লাগে, তাই অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের চিকিৎসা গ্রহণ করবেন।